কি হয়েছে চম্পা মামা, ওরকম হাঁটছো কেন আমায় দেখে? ভাবতেছি কি, 2 দিন পরে তো তোর বাবা আর তোর মার বিয়ে হবে। পাদুদা, আমাদের কিন্তু বিশাল বড় একটা পার্টি চাই। পার্টি? পার্টি ওই ঘরে পিছানো আছে, যা দেখ। আরে ও পার্টি না, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, চিপস খাবো, এইসব মোটামুটি একটু ওই মদের মতন পাইল মেরে খাবো। ওরে বাবারে বাবা, কত শখ দেখিস। বলছি কি, এই বিয়ের আয়োজন কে করছে? আর বলে না, ওই ফুটো কাকা ঢ্যাবনা কাকা দুজন মিলে প্ল্যানিং করেছে। এই বুড়ো বয়সে এসে ভেমরুতি করার কি দরকার আমি তো বুঝতেছি না। আরে করুক না, আমরা তো ভালো মন্দ খাতে পারবো। তোমাদের ভালো মন্দ খাওয়ার চক্করে আমার তো লজ্জায় পুরো একদম নাক কাটা যাচ্ছে। গ্রামের লোকজন দেখা হলেই বলতেছে, হেই পাদু, তোর বাবার বিয়ে কবে? এতে লজ্জার কি হলো? লজ্জাটা কিচ্ছু নাই, খাওয়া দাওয়া আর মস্তি করো। তুমি তো মামা বললে খালাস, এই অপমান যে আমার সহ্য করতে হচ্ছে। কোন শালার এত সাহস, হ্যাঁ, পাদুদার অপমান করে? এক্ষুনি শালা তার পুরো বালি চাপা দিয়ে দেবো। চলো দেখাও দেখি। পাদু ভাই করে চল দেখি কে তোর অপমান করেছে, তারে একদম আজকে পেস্টিং লাগাই দেবো। আরে সেরকম কেউ না, আমার কেউ বলবে তার সাহস আছে? নিজে মনে মনে একটু ভাবতেছি, যদি এরকম অপমান করে তো কেমন লাগবে। তাই তো ভাবি, পাদু ভাগ্নের অপমান করবে, কার এত বুকির পাটায় দম আছে? কারো যদি শ্রাদ্ধ করার ইচ্ছা থাকে তখন এসে তোমার পিছনে কাটি করবে, বুঝতে পারিস পাদুদা? কি যে বলিস রে, সত্যি কথা বলিস। পাদু, হ্যাঁ পাদু, বলো কাকা। তাহলে তুমি চলে আইছো, আসো আসো, তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল মানে আমি কি ভোটে দাঁড়াইছি নাকি? আরে না, তোমার একটা বিয়ে দেবো সেই কথা হচ্ছিল। আর কি পাচ্ছিস না তো? আরে সত্যি করে, এই যে পাদুদার সঙ্গে আলোচনা করছিলাম, ঢ্যামনা কাকা শরীরটা পুরো একদম চিনচিনে হয়ে গেছে। একটা বিয়ে থা ডেলিভারি বউরা একটু যত্ন করলি মোটামুটি শরীরে একটু মাংস ফাংস আসতো। তুই ভাই লাল ব্যাটারি আমার জন্য একটু ভাবিস, বুঝছিস? আর কেউ ভাবেও না। দুপুরবেলা আমার সাথে দেখা করিস কেন? হ্যাঁ, তোর একটা পেপসি কিনে দেবানি। আর আমরা, ও বাবা, এই লাল ব্যাটারি শুধু আমার সম্পর্কে ভাবিছে তাই লাল ব্যাটারি কিনে দেবো, আর কেউই দেবো না। এমনিতে টাকা পয়সা নাই, 5 টাকা আছে, তো 5 টাকায় কি 3 পেপসি হয় নাকি? আমিও খাবো পেপসি। পেপসি তো খাবি ভাইপো, কিন্তু তোর এই কাকার সম্পর্কে ভাবিস কোনো সময়? কি দরকার তোমার বলো? একটু আগে লাল ব্যাটারি বললো না যে আমার শরীরের হাড়গোড় বেরোয় যাচ্ছে, আমার যত্ন করার জন্য একটা মোটামুটি মেয়েকে দরকার। তা দেখ পানি, কেবল গেছে কাকিমা কয়দিন হলো, এখন যদি তুমি বিয়ে করো লোকজন খারাপ বলবে না? শোন, ওইসব খারাপ বলুক আর যা বলুক, ওইসব কথা না, কথা হচ্ছে পয়সা। এই হাগুদার বিয়ের সাথে যদি আমিও বিয়ে করি, মোটামুটি এক খরচায় সব কাজ হয়ে যাবে। আর উপরেতে বদনামও বেশি একটা আসবে না, হাগুদার পরেও আসবে, আমার পরেও আসবে, মোটামুটি দুইজনে ভাগ করে নেবো। একা একা বিয়ে করলে এসব বাজে কথা না, বলবে না ছেলে পেলে আমরা এখনো বিয়ে করতে পারতেছি না, আর এইসব বুড়ো বুড়ো মালগুলো একটা না 2 3 বিয়ে করে বিয়ে করতেছে। বাবা, এদিকে তো তোমার ভালো জ্ঞান আছে দেখছি। তা বলছি ভাইপো, তোর এই কাকার জন্য একটা মেয়েতে দেখ, আর কতদিন আমি একা একা থাকবো? তাই তো শুধু তোমার একার জন্যই দেখলে হবে না, এই ফুটো কাকা বাদ যাবে কেন? ফুটো কাকারও বিয়ে করাই দেবো। তা দিলি খারাপ হয় না, খালি খালি বেচালার থাকাতে মোটামুটি একটা বউটাও থাকা ভালো। বলছি কি, ফুটো দ্বারা ডাকবো নাকি? এই ফুটো তোর কাকা হয় না দাদা হয়? আরে একটা বললি ভালো, ডাক ডাক, একসাথে দুটো সমাধান করে দি। ও ফুটো কাকা, ফুটো কাকা, আরে এদিকে আসো, এই পাদুদা ডাকছে। ভাবতেছি কি, এনাদের বিয়ে থার পালা শেষ হলি পারে, আর আমার মোটামুটি মাধ্যমিক পাসটা করতে পারি, আমিও করে খেলাবো। খালি খালি আর এইসব ঝামেলা পুষি রেখে লাভ নাই। ফুটো দা, আবার দাদা বলছিস? কিরে, অত চেঁচামেচি করছিস কেন? আরে ভালো খবর আছে, খাটের পরে গিয়ে বসো, বলবে নে। আসো কাকা আসো। কিরে ঢাবনা, সাত সকালে কি মিটিং পাঠাইছিস? হ্যাঁ, যে মিটিং পাঠাইছি এতে তোমারই লাভ হবে না, বুঝতে পারিস? মানে ওই যে কালকে ব্রাহ্মণ বাড়ি যাওয়ার সময় বলতেছিলে না বিয়ে করবা? হ্যাঁ, আমি আবার কখন বললাম? হয়েছে হয়েছে কাকা, অত লজ্জাপাতি হবে না। বলছি কি, তোমাদের দুজনকে বিয়ে করাই দেবো, তাই ভাবতেছি এই বাবার সাথে তোমাদেরও বিয়ে করাই দেবো। বিয়ে তো করাই দিবি, মেয়েটা দেখেছিস? তোমরা আমাদের বলোই নেই, তা আমি কোথা থেকে ডাকবো? উপরে তো আর একটা কথা, বিয়ের সময় যদি ওই যে ঝুমা আর এই যে ঝামনার বউ চলে আসে, তখন কি হবে? সেই প্ল্যানও আমার কাছে আছে। কি প্ল্যান বল দেখি? বিয়ের যে যোগ্য হয় না, ওই ঘরটা একটু বড় হবে, ওই জায়গা 3জন, হাগুদার বিয়ে হবে, আমার বিয়ে হবে, তোমার বিয়ে হবে, তার চারিপাশ দিয়ে সব কারেন্টের তার লাগাই দিয়ে কারেন্ট দিয়ে দেবো, মানে কেউ হাত দিতে পারবে না, দূরিত্ব দেখতে পারবে কিন্তু কেউ হাত দিতে পারবে না, বুঝতে পারিস? কারেন্ট চলে গেলি, গোলাপ ডিম কারেন্ট চলে গেলি, তোরা আছিস কি করতে? জেনারেটর গপ গপ করে চালু করে দিবি। কথাটা খারাপ বলিস নাই, বুদ্ধি তো তোর পাক্কা আছে, কিন্তু মোটামুটি এই এত শিগগিরই বিয়ে করা কি ঠিক হবে? এই একটা বউ জাতি পারলো না, এখন আরেকটা বিয়ে করবো, সে আসার পরে ভালো হবে কি মন্দ হবে তার কেমন জানে? আরে সব দিন ওই 2 নম্বর জিনিস ভালো হয়, বুঝতে পারিস? সাত দেখো প্রথম বিয়ে করেছে কিরকম একটা পুরো ঝিঙ্কুড়ি ঝিঙ্কুড়ি বউ পাইছে, পরের বার বিয়ে করেছে, উরি বাবা রে বাবা, দেখিস কত সুন্দর। কিন্তু হাগুদা তো প্রথম বিয়ে করেছে সেটাও ডেঞ্জার ছিল, এই পরেরটা বিয়ে করেছে সেটাও ডেঞ্জার ছিল। আরে হাগুদার একটু ওই মোটামুটি আলকাতরার দশা ছিল, বুঝতে পারিস? দশাটা কাটিয়ে গেছে, এখন দেখো 2 বউ ভালো হয়ে গেছে, বুঝতে পারিস? তোর সাথে কথাই পারা যাবে না ঢ্যানা, তুই মেম্বারের সাথে থাকে এত পাকা পাকা কথা শিখেছিস, আর কি বলবো। শুভ কাজে দেরি করতে নাই, পাদু ভাইপো যখন আমাদের জন্য দেখতেছে মেয়ে, তাহলে তোমার এত টেনশন করার কি দরকার? এমনিতেই টাক মাথা হয়ে গেছে, কেউ মেয়ে ছেলে আমাদের টাকাই না, এখন পাদু ভাইপো যদি বিয়ে দিয়ে দেয়, মানে এর থেকে খুশির খবর আর জীবনে কিছু আছে? দেখ ভাই, যা ভালো বুঝিস, আমার আবার বুঝছিস একটু ভয় ভয় করে। আরে বাবা, তুমি যে এরকম বলতেছো, বিয়ে করা মনে হচ্ছে পাইলসের যন্ত্রণা। আরে আমাদের কাছে মেম্বার আছে, তারপরে পাদু ভাইপো আছে, এই স্যার আছে, সবাই আছে, যদি সেরকম বউ ডেঞ্জার হয় আবার ডিভোর্স দিয়ে দেবো।
শালা, তোর ডিভোর্স তো ফাও ফাও হয়ে গেছে। আমার যে 3.5 কাঠা জমি গেছে, ও তোমার জমি যায় নাই, ওটা 3টে কুয়ো গেছে। আরে অত কথা ছাড়ো, আমার কথা শোনো। তোমরা বিয়ে করবা কিনা সেটা আমাদের ডাইরেক্ট বলো। ভাইপো আমি রাজি, ওই ফুটোদা করুক না করুক ওতে আমার কোনো যায় আসে না। এক কাজ কর ভাইপো, হাগুদার সাথে আমার বিয়েটা করাই দে, আর ফুটোদারটা পেন্ডিং এ রাখে দে। ও 34 মাসে করলেই হবে না। ওইসব হবে না। হ্যাঁ, যদি বিয়ে হয় তোরা আমার একসাথেই হবে, বুঝতে পেরেছিস? ওইসব 34 মাস 34 মাসের দরকার নেই, যা হবে ভাইপো তুই দেখ মাইয়ে। তা বলতেছি কিরকম মেয়ে লাগবে? এই যে একটা প্রশ্ন করলি ভাইপো, মাথায় পুরো টেনশন ধরাই গেলি। মোটামুটি ভালো দেখতে আর ভালো ব্যবহার হলেই হবে। আর তোমারটা? মেয়ের বয়স 20 থেকে 22-এর ভিতরে হতে হবে, বুঝতে পারিস? মেয়ে একটু জিন্স প্যান্ট পরবে, লিপস্টিক লাগাবে, চুলগুলো থাকবে একদম সেই খোলামেলা, বুঝতে পারিস? আর একটু মোটামুটি ওই দেখলি পারে লোকজন যাতে কাঠ হয়ে পড়ে যায়, এরকম সুন্দরী মেয়ের দরকার। বলতেছি কি, এরকম সুন্দরী মেয়ে যদি তোমার দেয়, তা যারা চাকরি বাকরি করে তারা কি নেবে শুনি? চন্ডে ঢ্যাব না, তোর যা পরিস্থিতি ওই কাগজ কলনি মেয়ে ছাড়া আর পাবি না। এরকম বড় একটা কথা বলতে পারলে ফুটোদা তুমি? ঘরে চাল নাই, এবার ওনার আইফোন লাগবে। তার মানে? মানেটা তো ভারী সোজা। মাথায় চুল নাই, পকেটে পয়সা নাই, খালি লুঙ্গি পরে ঘোরো, আর তোমার ডিমান্ড হচ্ছে সে হাই লেভেলের। তাহলে ভাইপো একটু রেঞ্জটা কমাই দে, মোটামুটি সুন্দরী দেখতে এলেই হবে। বলছি ঝগড়া করা মেয়ে দরকার না ঝগড়া করে না সেরকম মেয়ে দরকার? না না ভাইপো, ঝগড়া ফগড়া করে ওরকম মেয়ের দরকার নেই। বলছি আমার বউটা মোটামুটি মাঝে মাঝে ঝগড়া না করলে একটু জমেও না। এইসব আমি এত ভালো ভালো ডায়লগ কার সাথে রিভাইজ করবো? বউর সাথে যখন ঝগড়া বাঁধবে না তখন মোটামুটি রিভাইজ হয়ে যায়। এর জন্য মোটামুটি ঝগড়া করে সেরকমই হবে, খালি যাতে মারধর না করে খিস্তি খামারি না করে সেরকম দেখলেই হবে। বলতেছি কি, তোমার ওই বুঝছো পেপারে অ্যাড দিতে হবে, তোমার যে ডিমান্ড কাকা বুঝছো, ও মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। তোমার ওই পেপারে অ্যাড দিতে হবে, কালকে সকালবেলা 2000 টাকা খরচা করে পেপারে অ্যাড দিলেই হবে না। ওরে না ভাইপো, ওই পেপারে অ্যাড দিয়ে আমি এর সাথে বিয়ে করবো না। ওদের বিয়ে থাকা হয় না, এর জন্য ওরা ওই অ্যাড দেয় আর আমি ওই অ্যাড দিই। ওইসব অ্যাড দিয়ে আমি এর সাথে বিয়ে করতে পারবো না। তালি বলছি কি ভাইপো, তাহলে এক কাজ কর, হ্যাঁ তোর মতন একটা মেয়ে আমার জন্য দেখে দে, বুঝতে পারিস? আমার লেভেল তো আবার হাই লেভেল, তো হ্যাঁ এর জন্য মোটামুটি তুই একটা ভালো দেখে দে। গরিব হলেই হবে তো? ওইসব গরিব হলেই আমার দেখার দরকার নেই, আমার সাথে ভালো ব্যবহার করলেই হবে। ঠিক আছে, আজকের থেকে আমি দেখি মেয়ে খোঁজা শুরু করি। এই 2-3 দিন আছে তো বাবার বিয়ের হতি, সেই সময় মোটামুটি তোমাদের দুইজনে খাপে খাপ বিয়ে করাই দেবো। আর একটা কথা, এই কথাটা যেন একদম আমাদের কয়জনের ভিতরেই থাকে, একান ওকান করে না, নাহলে তোমার বউটা যদি জানতে পারে, বুঝতে পারিস, তোমাদের এমন শাল্টিং দেবে না, তখন সারা জীবনে বিয়ের নাম ঘুষাই যাবে। মাথা খারাপ নাকি? এসব সিক্রেট কথা কাউরি বলা যায়? হ্যাঁ হ্যাঁ, একদম যাতে বলা না হয়। মোটামুটি বিয়ের পর জানাজানি হলে কোনো অসুবিধা নেই, বিয়ের আগে যেন কেউ না জানে। তোমরা এই কয়দিন একটু বাংলা কম খাইও, বুঝছো? বাংলা খাই এখানে বগর বগর করে সবাই বলে দিলে। না ভাইপো, আজকে তো বাংলা খাওয়া বন্ধ যতদিন বিয়ে না হয়। একদম ঠিক বলেছে ফুটোদার মাথা সে আমি প্রতিজ্ঞা করবো যে আজকে আমি আর বাংলা খাবো না। পুরো আমাকেও মিনছে, আমার মাথায় হাত দিয়ে উনি প্রতিজ্ঞা খাবে, নিজের মাথায় তো চুল নেই, এখন আমার কোলে উঠানোর ধান্দা। অমন করো কেন ফুটোদা তুমি? হয়েছে হয়েছে, মিটিং এখানেই শেষ হলো, আমি আর করতে পারতেছি না মিটিং। তোমাদের মিটিং ছাড়া আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, নাকি আমি মেয়ে খুঁজতে বেরোবো? পাদু ভাইপো তোরে যে কি বলে ধন্যবাদ দেবো, সেই ধন্যবাদ দেওয়ার জিনিসটুকু আমার কাছে এখন নাই। ভাইপো তাহলে কাজগুলো সাবধানে করিস। ও নিয়ে তোমার কোনো টেনশন নেই কাকা, আমি সব ক্লিয়ার করে দেবো। চলো তাহলে পাদুদা, মেয়ে দেখতে বেরোই পড়ি। চললে লাল, আমি আসবো। চলো। বলছি কি, হ্যাঁ ভাইপো যাওয়ার সময় মোবাইল নিয়ে যাস, একটু ফটো তুলে নিয়ে আসিস। হ্যাঁ ধ্যাব না, তোর কিন্তু মাজা ভাঙা লাথি দেবেন, চল এখান থেকে। ওরে ঘোড়া, ফটো দেখলি ভাই তো আগের থেকে বোঝা যাবে মেয়ে ভালো কিনা। সব দায়িত্ব পাদু ভাইপোর উপরে, পাদু ভাইপো যা করবে তাই, বুঝতে পারিস? চল চলো তাহলে, আর কি করা যাবে, চলো একটা বিড়িয়ে দিই। তোমরা শুধরাবা না কোনোদিন, সবকিছু ছাড়তে পারিস ভাইপো, কিন্তু এই বিড়িটা ছাড়তে পারিস না, বুঝছিস? বিড়ি ছাড়লে পরে পায়খানা পরিষ্কার হয় না, পেটের গ্যাস ক্লিয়ার হয় না, তারপরে মাথা ঘুরানো কম হয় না। বিড়ির অনেক কাজ, বুঝতে পারিস? এই জন্য বিড়িটা বন্ধ করতে বলিস না। যাও যাও যাও। বলছি কি দিদি, হ্যাঁ এখন আমরা তাহলে কি করবো? কি করবি? আমার মাথা খাচ্ছি বাইচে পাইয়ে। ওরকম বলছো কেন? ওরকম বলবো না, আমাদের বাড়া ভাতে ছাই ঢেলে দিলি তুই। আরে বাবা, আমি কি জানি ওরকম কিছু হবে? তুই ছেলে কালনাগিনী সাতচন্ডীদের সঙ্গে কেন আমাদের কাছে আসলি বলতো? এসে সব কাজটা ভেস্তাই দিলি। এখন কোনো কিছু করা যায় না দিদি, কি করা যাবে বল? এতদিন ফুটো রাগ করেছে, এ রাগ করেছে, ঢানা রাগ করেছে হয়েছে, কিন্তু এই যার বাড়ি হাগু সেই মাল চেটে গেছে। আর যেরকম কেলালো, এরপরে কি আর এখানে যাওয়া ঠিক হবে? আমি তো ভাই আর যাচ্ছি না, আমার মনে হচ্ছে কি একটা এক্সরে করতেই হবে। এরকম বাড়ি দেশে নাকি হাড়ে চিড় ধরে গেছে। আমারও মারিছে তো সেরকম একটা এখন লাগতেছে না, কত বড় চেদ্রানু। ওসব কথা ছাড়ো, এখন এই মাস্টারের কাছে কি করে টাকা পয়সা নিয়ে যায় সেটা বলো। আগে আমি আমার বাড়ি কি করে ফেরত যাবো সেটা বুঝে পাচ্ছি না, আর তুই বলছিস মাস্টারের কাছে টাকা নেওয়ার কথা। এখন মাথায় কাজ করতেছে না, আপাতত চুপচাপ থাক, আজকের দিন একটু রেস্ট নে, তারপরে দেখ কিনা মাথায় বুদ্ধি আসবে না। আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। তোর মাথায় আবার কি ঘুরপাক খাবে? দেখো মাস্টার আমার ছেড়ে দিল, তার 4-5 দিনের ভিতরে আবার বিয়ে করে ফেলিছে। এই ফুটো আর ঢ্যাবনা আবার বিয়ে করবে না তো? ফুটো আর কোনোদিন বিয়ে করবে না, ওরে যে সাকাত দিছি ও বিয়ে করার আগে 73 বার ভাববে। আর ঢ্যাবনারও তো ক্ষমতা আছে, ও তো আমি বিয়ে করেছি বলে জীবনটা ধন্য হয়ে গেছে, না তো টাক মাথার কে বিয়ে করবে বলতে দেখি? না না, কালকে রাতের থেকে এই কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, এর জন্য তোমাদের বলে দিলাম। আসুন আসুন।
বলছি আজকে তারিখটা কত জানো তো? হ্যাঁ, এই তো আজকে 31 তারিখ। তাহলে আজকে মাসের লাস্ট দিন, টাকা কখন দেবে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও বাবা, তুমি এখন এই বাড়ি নতুন থাকো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো মামনি এখন ভাড়ার দাম বাড়ছে। ভাড়ার দাম বাড়ছে মানে? আগে দুজন থাকতে তাই 1,000 টাকা নিতাম, এখন তিনজন থাকো 1500 টাকা দিতে হবে মাসে। এইভাবে ভাড়া বাড়ালে হয়? শোনো, পার ক্যান্ডিডেট 500 টাকা। এইভাবে ভাড়া বাড়াবেন না, তাহলে আমরা কোথায় যাব? সে তো আমি জানি না, আমার এখানে কম দামে দিচ্ছি ভাড়া, তুমি বাইরে গিয়ে দেখো কিরকম রেট চলছে। উপর থেকে তোমরা 1 টাকাও অ্যাডভান্স দাওনি, তবুও তোমাদের থাকতে দিয়েছি, সেটাই দেখতে হবে। মাস যাওয়ার সঙ্গে সঙ্গে টাকা দেবে, সে কথা বলেছো। আজকে মাসের লাস্ট দিন, টাকা দাও। বলছি কি, হ্যাঁ, টাকাটা বিকালে নিলে হতো না? ঠিক আছে, বিকালে আসবো, বিকালে যেন মিস না হয়। শোনো, টাকা ডিউ করেছো কি চুলাটুলি বেঁধে বাড়ি থেকে বেরোয় যাবা। আচ্ছা, বিকালের ভিতর টাকা দিয়ে দেবে। আর বলছি কি, সামনের মাসেটা অ্যাডভান্স দিয়ে দিলে ভালো হয়, 1500 টাকা। এইভাবে বলবেন না, কাজকর্ম কিচ্ছুই নেই, অত টাকা একবারে কোথা থেকে দেবো? ঠিক আছে, এই মাসেরটাই দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, বিকালের ভিতরে দিচ্ছি। মনে রাখবে, বিকাল যেন মিস না হয়। আচ্ছা। যাক, নতুন আরেকজন আসছে, এখন 500 টাকা বাড়িয়ে দিলাম। এই পাগলা খেপি, কি দিদি আমায় বলছো? তোর বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? হ্যাঁ, কেন? আমি আবার কি করলাম? মানে? হ্যাঁ, ওই ঘর মালিককে কেন বলার দরকার ছিল তুই আমাদের সাথে থাকিস? এখন 500 টাকা বাড়াই দিল তো। ও বাবা, আমি তো সরল মনে বলেছি। তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই। মাস্টারের বাড়ি একটা অঘটন ঘটাই খেয়েছিস, আমাদের না জানাই দিয়ে সেখানেও গড়বড় করে দিছিস, এখানেও গড়বড় করে দিছিস। আসলে তোর রাশি খারাপ বললি হবে না। ও মা, কালকে যে আমি গঙ্গা স্নান করে আসলাম। গঙ্গা স্নান করে আসলে কি আর পাপ ধুয়ে যায়, রাশি বদলা যায়? তুই হচ্ছে একটা কুলক্ষণের রাশি। দেখো দিদি, এরকম বলবে না, আমার কষ্ট হয়। আমি সবকিছু ছেড়ে তোমাদের সঙ্গে চলে আসছি, আর তোমরা এখন আমায় এরকম বলছো? এখন থেকে কোনো কাজ করবি তার আগে আমাদের কথা মতন কাজ করবি। নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবি না। নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবো না? না, ঘর থেকে বেরোবি তাও আমাদের পারমিশন নিয়ে। যদি হাগু আসে সেটাও তোমাদের পারমিশন নিয়ে করবো? আচ্ছা, তোর সঙ্গে কথা বলাই খালি খালি। এমনিতে মাথা গরম আছে, চুপচাপ থাক। দেখ রান্নাঘরে গিয়ে দেখ কিছু আছে নাকি, রান্না কর। হ্যাঁ, আমি রান্না পারি না। এই কোন কুলক্ষণী মাল নিয়ে এসে বাড়ি টেনে, কোনো কাজ পারে না, সব জায়গায় খালি নেটা বাঁধায়। আর কি বলবো, কপালের সময় যখন খারাপ চলে সবকিছু খারাপ চলে। ঠিক আছে, দেখি কিছু ম্যাগি ট্যাগি বানাতে পারি কি। যা পারিস বানা, আর মাথাটা খাস না। সবাই মিলে আমায় বকছে। দাঁড়াও, পয়সাগুলো হাতে আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। বলছি কি দিদি, এই মাল ঝামেলাটাকে বাড়ি থেকে বিদায় করাই ভালো। ঠিক বলেছিস, এমনি 1 টাকা ইনকাম নেই, উপর থেকে এই মাল থাকলে আবার 1500 টাকা দিতে হবে। কাজকর্ম কিচ্ছু পারে না, পুরো ঢেঁড়স, আর সব কাজে নেটা বাঁধায়। এর রাখলে পারে আমরা অন্যদিকে বুদ্ধি লাগাবো কি, এই আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে দেবে। ঠিক বলিস, এই মালটার বিকেলের ভিতরে খেদাতে হবে। ঘর মালিক আসলে বলবো কি, ও থাকবে না, চলে গেছে, আমরা ওই 1000 টাকাই দেবো। কি বলো? ঠিক বলেছিস, খালি খালি ভেজাল ডেকে কোনো লাভ নাই। সব কাজকর্ম সবকিছু হয়ে গেছে, সেইখানে যে নেটা বাঁধাই দিয়েছে। এর আগে কত বড় বড় কাজ করেছি, কতবার ধরা খাইছি, কিচ্ছু হয়নি। শালা আঙুলি ছাপ্পা নিতে যায়, ধরা খাইয়ে বাড়ি থেকে বেরোয় যাবো, এইরকম একটা লজ্জার কথা মানুষের বলা যায়? আরে কিচ্ছু হতো না, ও তো একটুখানি রাগ মাগ করে ছেড়ে দিত। টাকা পয়সা তো আমরা নিই নি, কিন্তু এই যে এই শালি মাস্টারের বাড়ি যায় অঘটন একটা ঘটাইছে না, তার জন্য ওদের মাথায় পুরো রক্ত খেপিয়ে গেছে। এর জন্য গুদুম গাদাম করে বাড়ি মারিছে। মেম্বার যে 2 দিন টাইম দিয়েছে, 2 দিনের ভিতরে কি প্রমাণ করবা? প্রমাণপত্র তো কিছু নাই, কি করে যে প্রমাণ করি তাই তো ভাবছি। বলছি দিদি, এই শেফালির কাছে কোনো প্রমাণপত্র আছে নাকি? এ তো ওদের সঙ্গে কিছুদিন ছিল, জেলেও ছিল, ওদের অনেক কথা জানে। এর কাছ থেকে কথাটা বের করে নিয়ে, প্রমাণপত্র নিয়ে মাজায় লাথি মারি বাড়ি থেকে বের করে দিলে হয়। তাহলে কি বলছিস, আজকের দিন রাখবো? দেখো, আবার ঘর মালিক দেখে গেলে আবার কেন সামনের মাসে 1500 টাকা জোড়াই দিল। আরে তুই এত ভাবছিস কেন? সামনের মাস অব্দি এখানে কে থাকবে? টাকা একবার পেয়ে গেলে এই ঘর মালিক দিয়ে মাজায় লাথি মারি এখান থেকে বেরোয় যাবো, আর নতুন ঘর কিনে সেখানে 2 জনে সংসার করবো। সেটা তো ভাবিছি, কিন্তু যতক্ষণ টাকা পয়সা হাতে না আসে না, ততক্ষণ জোর দেওয়া যাচ্ছে না। শালা কি যে করি, ঢ্যাবনাও নাই। ঢ্যাবনা থাকলে এখান থেকে ওখান থেকে মোটামুটি 2-4 টাকা আনলে পারে সংসার খরচা চলতো। এখন আমাদের কাজ করে আর কি করবো, কিছু বুঝতেই পারতেছি না। সেদিন বলতেছিলে যে পাটালিগুড়ির ব্যবসা করবা, আইডিয়াটা আইছে। কি আইডিয়া? বলছি তুই আর আমি পাটালিগুড়ির ব্যবসা করবো, আর এই ফুটক বাড়ির সামনে দিয়ে, হাগুর বাড়ির সামনে দিয়ে রোজ দিন সাইকেল নিয়ে 1 পাক দেবো, বুঝছিস? ওই যে কি হচ্ছে ঘটনা, খবরাখবর সব জানা যাবে। আর ওই হাগুর বাড়ির পাশে ওই বাড়িরই, বুঝছিস, একটু ফ্রিতে ঝোলাগুড় পাটালিগুড় দিয়ে দেবো। দিদি পারে কি হবে, ও আমাদের সব গোপন খবর জানাবে। কি বলিস? সত্যি না দিদি, তোমার মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না। তারপরে পাশে একটা বাড়ি আছে না, ওই কাকিমারে যদি রোজ দিন একটু করে গুড় দিই, আর যদি বলি ফোনটা একটু ধরায় রাখি, ওদের জানলার কোনায় রাখো, তাহলে ওদের বাড়ি কি কথাবার্তা চলতেছে সবকিছু শোনা যাবে। কি বলো? সত্যি দিদি, তোমার মাথায় যা বুদ্ধি না, তোমার আমেরিকায় থাকার দরকার ছিল, বুঝতে পারিস? আরে আমেরিকায় তো থাকবো, পয়সা করি জন্যই তো জাতি পারি নাই, নয়তো কতবার ডাকিছিল আমেরিকার থেকে, তা তো জাতি পারলাম না। তাহলে এখন চলো আমেরিকায়। না না, এখন মাথায় চুল নাই, দেখে চিনতে পারবে না, খালি খালি যাই একটা অপমান সৃষ্টি হবে, দরকার নাই। তাহলে বিকেল থেকে চলো পাটালিগুড়ির ব্যবসায় লাগিয়ে যাই। ঠিক বলেছিস, বিকেল থেকে কাজে লাগিয়ে পড়তে হবে, একটা সাইকেল জোগাড় করতে হবে। ওই বাড়িতে ছিল একটা পুরোনো সাইকেল, ও সাইকেলে এখন দরকার নেই। এটা কি ঘর মালিকের বাড়ি একটা সাইকেল আছে, বলবা নাকি 2-4 টাকা দিয়ে মোটামুটি সাইকেলটা দাও। ঠিক বলিস, এ যা পয়সা লোভি, এ তোর কিডনিও দিয়ে দেবে ভাড়ায়। চল তাহলে দেরি করে কি লাভ? আর ওই মালটাকে কি করবা? ও থাকো, বাড়ি পর দেখ। বলছি কি দিদি, কেমন লাগছে? আবার বিয়ে হবে? আর বলিস না, মনে হচ্ছে কি জীবনটা পুরো একদম পাল্টি মেরে আবার টার্নিং নিল। আবার মনে হচ্ছে ক্ষমতা হাতে আসবে, তাই না দিদি? ওসব কথা বলিস না, সত্যি করে বলো, মনে আনন্দ লাগছে কিনা যে আবার মালকিন হবা? আমি তো বিয়ে হওয়ার পরপরই হাগুড়ি বলবো, আমার একটা নেকলেস বানাই দাও, নেকলেস না হলে আমি থাকতে পারতেছি না।
সত্যি দিদি, তুমি আমার মনের কথা কি করে বোঝো তা কে জানে, আমি এই কথাটা ভাবিছি জানো দা। তারপরে আমরা একটু ঘুরতে যাবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ওই দার্জিলিং টার্জিলিং দিয়ে ঘুরে আসবো, কি বলো? একদম। হাগু সবকিছু ভালো লাগে, খালি আমার একটা জিনিস ভালো লাগে না। কি জিনিস? এই সবসময় ফুটো ফুটো করে না, এই জিনিসটা আমার ভালো লাগে না। সত্যি বলেছিস রে, সত্যি বলেছিস। বিয়ের পরে বউর কাছে পরামর্শ নেবে, কি করতে হবে কি না করতে হবে, কোথায় পয়সা রাখতে হবে, কোথায় খরচা করতে হবে, কি বানাতে হবে না বানাতে হবে, তা না, সবকিছু ফুটোর কাছে শোনে, সবকিছু ফুটোর কাছে শোনে। এই জন্যই তো রাগ লাগে। আস্তে আস্তে দিদি তোমার আমার বোঝাতে হবে হাগুরি, যে আমরা আছি, আমাদের সঙ্গে একটা আলোচনা করো। আমাদের মাথায় কি বুদ্ধি নাই নাকি? কেন শুধু শুধু বারবার ফুটো 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 করো? ও পরের ছেলে, পরের বাড়ির লোক আসছে, বাড়ি থাকবে, খাওয়া দাওয়া করবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওর কাছ থেকে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, তাই তো? সন্দেহ, এত বুদ্ধি লাগাস না এখনই। হ্যাঁ, তারপরে এইসব কথা কেউ শুনলি পারে। হ্যাঁ, কেস তো দূরের কথা উঠানো, বিয়েটাও হবে না রে। তারপর সারা জীবনে শাকসবজি বিক্রি করে কাটাতে হবে না। বলছি দিদি, বিয়ের পরে কেউ শাকসবজি বিক্রি করতে যাবা? মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমার বর কোটিপতি। হ্যাঁ, আমি আবার তারপরে যদি শাকসবজি বিক্রি করতে যাই, লোকে আমাদের দিকে ঘৃণা করবে না? ঠিক বলিস, অনেক কষ্ট করার করে ফেলাইছি, এখন আর কোনো কষ্ট নাই। এখন শুধু আরাম আর আরাম, সারাদিন খাবো আর ঘুমাবো আর সিরিয়াল দেখবো। সুখের দিন চলে আইছে রে সকু, সুখের দিন চলে আইছে। সত্যি বলিস দিদি, সত্যি বলিস। কথার কি বিয়ে ঠিক হলো? সেই খবরটা এখনো পাই নাই। উড়ো উড়ো খবরে শুনলাম নাকি 5 তারিখ। তার আগে তো কেনাকাটা করতে হবে নাকি? হ্যাঁ বাবা, কেনাকাটা করতে হবে না? আমি আর বিয়ের পরে এইসব চুড়িদার ফুড়িদার পারবো না, বুঝছো? আমি একটা লাল পাড়ে শাড়ি পারবো। ও বাবা, তাই? তাই না তাই? দেখি আমি কি পাড়ে শাড়ি পরি। না না, তোমার এই কালো শাড়ি ভালো লাগে, বুঝছো? তোমার নাম কাল লাগেনি, তার জন্য কালো শাড়ি ভালো লাগে। দেখ ফাজলিমি কথা কথা বলবি না, হ্যাঁ? আর দিদি আর কি পাচ্ছিলাম, হাগু তো এলোও না, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, জানাবেও না, শপিং করবো না। তাই তো, এখনো জানালো না যে। দেখি ফুটো ঠাকুর পরে ডেকে একটু মোটামুটি বলতে হবে না, যে বিয়ে থা তো করাই দিচ্ছ, আবার জামা কাপড় ফামা কাপড় কিনে দেবা না নাকি? ডেকে নিয়ে আসবো? অত ব্যস্ত হোস না, এমনি আসবে না, তখন বললে হবে না। আচ্ছা ঠিক আছে। বলছি দিদি, কালকে সকালে কি যাবা তরি তরকারি বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ, কিছু মাল আছে আর কিছু টাকা বাকি আছে, সব টাকা কালেকশন করে আনতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, অনেক টাকা বাকি আছে। যা যা, গরম গরম 2 কাপ চা বানিয়ে আন, আমি একটু আরাম করি, ঠিক আছে? আচ্ছা। তাও তাও বলে দিলাম, আবার বিয়ে করবো, ওদের ঘরে তুলবো, ভুল করতেছি না তো কোথাও? যাই হবে, অত ভয় পেয়ে লাভ আছে? ফুটু আছে, ঢ্যাবনা আছে, পাদু আছে, সবাই আছে, ওরা তো আছে বাঁচানোর জন্য, যদি বিপদে পড়ি। ভদ্র যখন হয়ে গেছে, এক রিক্স নিয়ে যাক। কি হাগুদা, টেনশন মনে হচ্ছে? আরে না রে না, কিসের টেনশন? বলছি হাগুদা, তাহলে বিয়ে তো জানো কবে ঠিক হয়েছে? ওই তো, তুই তো বললি 5 তারিখে। 5 তারিখের দিনটা নাকি খুব ভালো, গ্রহ নক্ষত্র শুক্র তারা অমাবস্যা পূর্ণিমা সবকিছু একসাথে পড়েছে, বিশাল রাশি তো। ব্রাহ্মণ বলতেছিল কি, এই রাশিতে যারা বিয়ে করবে তাকে জীবন ধন্য হয়ে যাবে, সংসারে গন্ডগোল তো দূরের কথা, খালি পয়সা আসবে পয়সা। কোথায় পয়সা, কোথায় দেখি ফুটোদা, কোথায় পয়সা? চলে আইসিস? তুমি যেখানে আমি সেখানে, তা আবার কি? দেখো হাগুদার স্মাইলটা দেখো, 2 দিন পরে বিয়ে, দেখো হাসিটা দেখো। তুমি খালি ফুটোদা একটু তাকাও, আমি তো তোর স্মাইলও দেখতেছি, এরকম ভাব করতেছিস মনে হচ্ছে তোরও বিয়ে। ও বাবা, এত শুভ লগ্নে বিয়ে না করে পারা যায়? এই আমার জন্য তো পাদু ভাইপো মেয়ে দেখতেছে। কি বলছিস? এ শুধু আমার জন্যও না, ফুটোদার জন্যও মেয়ে দেখতেছে। এ ফুটো, কি শুনি এসব? আরে না মানে আর কি, আমি তো বিয়ে করতে চাই নাই, ওই পাদু ভাইপো বলতেছে কি, হ্যাঁ কাকা বিয়ে না করলে পরে বুড়ো বয়সে তোমার যত্ন কে করবে, তার জন্য ভাবলাম কি একটা রিস্ক নেবো নাকি। মিথ্যে কথা বলো কেন? তোমারই তো ইচ্ছে বিয়ে করার। না চুপ। আরে বিয়ে করার ইচ্ছে তো আমাদের বললি তো হতো। আরে নিজের মুখে কি করে বলি, বোঝো না, লজ্জা করে। এই যেমন তোমার বিয়ের কথা, তুমি কতদিনই তো বলতে পারতেছো না, পট করে আমি বলে দিলাম, জিনিসটা কিরকম সাধারণ হয়ে গেল। এখন যদি আমার বিয়ের কথা তুমি বলে দাও, তাহলে সাধারণ হয়ে যেত, কিন্তু তুমি যে বলো না। আরে আমি ভাবিছি ডিভোর্স হয়েছে, কদিন হয়েছে, এখনই বিয়ে করবি, কে জন্য বলিনি, বুঝছো? বিয়ে তো করতাম না, কিন্তু এই ব্রাহ্মণ যা বললো, এইরকম দিনক্ষণ নাকি 4 বছরে একবার আসে। তাই এই যে 2024 লাস্ট, বুঝতে পারিস, মনে করো 2025 তোমার পড়েছে এইরকম 4 বছর পর 29, ততদিনে আমার মাথার চুলমুল সব সাদা হয়ে যাবে, বুঝছো? আর এই মেয়ে ছেলে দেবে কিনা কেউ, তার কোনো গ্যারেন্টিও নেই। আর আমার যা টাকের অবস্থা, তখন তো মনে চকমক করবে। এখন তো মোটামুটি লোকে ভাবে যে চুল আসলেও আসতেই পারে, কিন্তু 4 বছর পরে একদম পুরো টাক চকচক করবে, সেই সময় আসবে বলে মনে হয় না। তাহলে একই দিন 3টে বিয়ে হচ্ছে নাকি? এখন তুমি যদি আশীর্বাদ করো তাহলেই হয়। ওরে বাবারে, আমার আশীর্বাদ তো সবসময় তোদের উপরে আছে। সত্যি হাগুদা, তুমি যে মানুষের এত কষ্ট বোঝো, তুমি মোটামুটি একটা ভগবান, একটা দেবতা। দেবতার উপরেও যদি কিছু থাকে তাহলেই হচ্ছে সেইটা হাগুদা। হয়েছে হয়েছে, অনেক পাম মারিস, আর মারার দরকার নেই। সত্যি বলছি, ঢ্যাবনার দিব্যি খাই বলছি। ওই আমার দিব্যি ফিব্বি খায় না, 2 দিন পর আবার বিয়ে, তারপর আবার কিত্তে কি হবে তার কোনো গ্যারেন্টি আছে? আমি এটা দেখেছে, পাদু ভাই তো বললো 2 দিনের ভিতরে দেখে দেবে। দেখি, পাদুর সাথে কথা বলতে হবে। পশ্চিম পাড়ায় আর উত্তর পাড়ায় একটা মেয়ে আছে আমার জানা, মোটামুটি ভালো। কিরকম দেখতে হাগুদা? আরে হিরোইন ফেল। তাহলে ওটা আমি বিয়ে করবো, আর যেটা হিরোইন ফেল বলিস না, সেটা আমি বিয়ে করবো। আর আমি, আরে তোমার একটা করলি হয়, তুমি বোঝো না, তোমার অত তো ডিমান্ড নাই, বুঝছো? আমার একটু ডিমান্ড আছে, মোটামুটি মেয়েটা হিরোইনের মতন দেখতে হবে, একটা জিন্স টপ পরবে, লিপস্টিক লাগাবে, চশমা লাগাবে, পুরো একদম টাকা টাক ঘরবে,
সত্যি তোদের আর কি বলবো, বলছি কি তাই ওই ঠাকুরমশাই বলিস যে 3খানা বিয়ে করাতে হবে? আরে ও কথা বলা যাবে না, আসার পরে সারপ্রাইজ দিতে হবে। আগের তে বললি পারে টাকা পয়সা অনেক চাবে, তাই তো এই ব্রাহ্মণের বউ বলিছে একটা বেনারসি শাড়ি দিতে পারিছে লাল পাড়িয়ে, বুঝতে পারিস? বলি সবসময় তোমরা কাজে ডাকো, তা কোনো সময় একটা শাড়ি ফাড়ি দাও না, এই বিয়েতে একটা শাড়ি ফাড়ি দিও। হ্যাঁ সে দিয়ে দেওয়া যাবে, ওতে কোনো সমস্যা নাই। ঠিক বলিস, আসলি পারে এক কাজে 3টে, এক মন্ত্রে 3জন উচ্চারণ করবো, হয়ে যাবে। ওই 1 পয়সায় কাজ হয়ে যাবে, বললি হবে না? হ্যাঁ হ্যাঁ 1 পয়সা হয়ে যাবে, ব্রাহ্মণ মন্ত্র বলবে, আমরা উচ্চারণ করবো, খালি নামগুলো পাল্টাই দেবো, বাস হয়ে যাবে, তাই তো? বিশাল বুদ্ধি রে ফুটো, তোর বিশাল বুদ্ধি। ফুটোদার ব্যাক্স পুরো আল্ট্রা লেভেল বুদ্ধি। তাহলে তাড়াতাড়ি দেখি পাদুর সাথে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা করছি। সত্যি হাগুদা তুমি লেজেন্ড, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তারিখটা যেন মিস না হয় হাগুদা, দেখো। আচ্ছা আসি তাহলে, একটু সেলুনে যাই, চুলটা কাটিয়ে আসি। হ্যাঁ আমিও যাবো, একটু ফেসিয়াল করবো। তো টাকে ফেসিয়াল করবি? টাকে কেউ ফেসিয়াল করেন কি? মুখি করবো, মুখি চলো। আর কি বলবো, এই দুটোরে নিয়ে যা পারি না।